बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हे समस्त जगतबासी, हे समस्त मुसल्लिगण, परहेजगारगण, हे समस्त स्तरेर लोकजन, आमी आपनादेर सामने जे आलोचनाटी निये हाजिर हलाम सेई आलोचनाटी खुबই गुरुत्वपूर्ण। इनशाल्लाह यदि आमरा এই आलोचनाटी सकले शुनी এবং এই মতে আমরা চলি, ইনশাআল্লাহ আমরা কিছু কিছু বিপদ আছে সেই বিপদ থেকে আমরা রক্ষা পেয়ে যাব। সেই বিপদগুলো হলো কি, দেখেন কিছু কিছু মানুষ আছে যে তারা একটা ভয় বিধি তাদের ভিতরে কাজ করে যে আমি লঞ্চ সিস্টেমারে যাব, আমি কোনো গাড়ি চড়ে এক দেশ থেকে আরেক দেশে যাব, বা একটা ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিক্টে যাব, গাড়ি অ্যাক্সিডেন্ট হবে বা বিপদ আপদ হবে, এমন একটা কিছু ভাবনা চিন্তা তাদের ভিতরে থাকে এবং সেই ব্যক্তিটি গাড়িতে চলাচল খুব কমই করে। কেন? নাকি অ্যাক্সিডেন্ট হলো, নাকি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাব, আল্লাহর তো কোনো কাজ করতে পারিনি, পৃথিবীতে পাপী হয়ে যদি মৃত্যুবরণ করতে হয় তাহলে তো উপায় নেই। তাই আমি শামীম আলী আপনাদের সামনে এই আলোচনা নিয়ে হাজির হলাম। আচ্ছা, সেই আলোচনাটি দেখুন যে আলোচনার মূল যে আল্লাহর ৯৯ নাম থেকে যেই নামটি, সেই নামটি আপনারা অবশ্যই খেয়াল করে শুনবেন। সেই নামটি হলো ইয়া নাফিউ। ইয়া নাফিউ এই নামটি যদি কেউ গাড়িতে চড়ার আগে ৭ বার পাঠ করে এবং গাড়িতে বসে ৭ বার পাঠ করে, ইনশাআল্লাহ সেই ব্যক্তি নিরাপদে তার গন্তব্যে পৌঁছাবে। এবং সে যে নাম জপনা করবে এবং ভিতরে ভিতরে যদি সর্বদা জিকির রেখে চলে, তখন কি হবে? তখন তার উছিলাতে যেই লোকগুলো গাড়িতে আছে তারাও নিরাপদে সেখানে পৌঁছাতে পারবে। ধরেন সেখানে পকেটমার ওঠে, সে গাড়ির মধ্যে বিভিন্ন সন্ত্রাস উঠে পড়ে বা বিভিন্ন অত্যাচারী লোক উঠে পড়ে, তখন তারা অত্যাচার করে, তখন কি হয় যে একটা বিপদ ঘটে যায়। হয় টাকা পয়সা তারা ছিনতাই করে নিয়ে যায়, কাউকে ছুরির আঘাত করে বা কাউকে গুলি করে, কাউকে মেরে বসে, কাউকে ধাক্কা মেরে গাড়ি থেকে ফেলে দেয়। এ ধরনের ভয়ভীতি যদি কোনো কারো ভিতরে থাকে, সে যদি এই নিয়মটি পালন করে, ইনশাআল্লাহ সে নিরাপদে পৌঁছাবে। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে ভয়ভীতি পায় বলে এটা করবে তাই নয়, কারণ ভয় পেলেও মানুষের দুর্ঘটনা হয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে যেতে পারে, আবার ভয়ভীতি না পেলেও তো মরতে পারে। তাই আল্লাহর ৯৯ নামের এই নামটি ইয়া নাফিউ, ইয়া নাফিউ এই নামটি ৭ বার পাঠ করতে উঠবেই, আবার ৭ বার পাঠ করবেই, কিন্তু তার মধ্যে সর্বদা যদি চলাকালীন সর্বদা এই নামটি চালিয়ে যায়, ইনশাআল্লাহ তার সাথে মা বা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন কিংবা গাড়ির মধ্যে যাত্রীগণ তারা তার উছিলায় বেঁচে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর এই নামের কত গুণ। তাই আমি বলবো, হে সমস্ত জগতবাসী, আমরা অবশ্যই এই নিয়ম পালন করব, তাই আমরা নিরাপদে থাকবো ইনশাআল্লাহ। এবার আসি, ইয়া নাফিউ এই নামটি যে ব্যক্তি কার্য শুরু করিবার সময় ৪১ বার পাঠ করবে, তখন তার কি হবে? দেখা গেছে যে বাড়ি থেকে নিয়ত করে বের হয়েছে যে আমি এই কাজটি সফল করব, তখন তিনি নিয়ত করেছে ঠিক আছে, কিন্তু নিয়ত অনুসারে তার সফল হবে কিনা, তার কি কোনো জায়গায় ভুল হবে কিনা, বা কেউ তাকে এই কাজে বাধা দেবে কিনা, বা এই কাজটি হলে কি তার ভালো হবে কিনা, তখন আল্লাহর ইয়া নাফিউ, ইয়া নাফিউ এই নামটি বাড়ি থেকে যখন বের হবে, তখন তিনি ৪১ বার জিকির করবে বা পাঠ করবে। এরপরে সে যখন হাঁটতে হাঁটতে বা গাড়িতে চড়ে বা যে কোনো অবস্থাতে সে কাজের স্থানে যাবে, যে তার কাজটা সাফল্য করার জন্য, তখন গাড়িতে চড়া অবস্থায় যখন সে সেই উদ্দেশ্যে পাঠ করতে থাকবে বা জিকিরে থাকবে, তখন আল্লাহ তাআলা এই নামের গুণে তাকে কি করবে, যে এই কাজটি যেন সফল সুন্দর মতো হয় সেটা আল্লাহ করে দেবে। আর যদি আল্লাহ মনে করে যে এই কাজটি করলে সে সফল হবে না, কিংবা সে এই কাজটি করতে গেলে এটা কাজটা যদি হয় তাহলে তার আরেকটা সমস্যা হতে পারে, তখন আল্লাহ তাকে এই কাজটি করাবেন না। আর যদি আল্লাহ মনে করে যে সে আমাকে ইয়া নাফিউ নামের সঙ্গ বা এই নামের ওসিলা করেছে, যদি আল্লাহ মনে করে এই কাজটি হবে, তাহলে আল্লাহ যে কোনোভাবেই হোক এটা করিয়ে দেবে।
আর যদি মনে করে আল্লাহ যে এটা করলে তার একদিক দিয়ে লাভবান হলে আরও 2 দিক দিয়ে তার লস হয়ে যাবে, তখন আল্লাহ তাকে ওখান থেকে ফিরিয়ে আনবে। তাহলে আল্লাহর 99 নামের যেই গুণ ক্ষমতা আল্লাহ দিয়ে রেখেছে, সেই নামের গুণ ক্ষমতাগুলো যদি আমি খেয়াল করি আমরা, এবং সেই মতে যদি আমরা চলার চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা এই পৃথিবীতে এবং ইহকাল পরকাল দুটি জায়গায় আমরা জয়লাভ করব ইনশাআল্লাহ। এবং আরও একটি বিষয় হলো যে আমাদের মা বোন স্ত্রী যারা আছে তারা কিন্তু এই পাকশাক করতে গেলে চুলার কিনারে আগুন আছে, এই আগুন দিয়ে যখন পাক করতে যাবে তখন অনেক সময় কাপড়ের আঁচলে আগুন লেগে যায়, কিংবা কেউ শত্রামি করে পিছন দিয়ে লাগিয়ে দিতে পারে। আবার দেখা যায় সেই ব্যক্তিটা এমনও হতে পারে যে এমন একটা ভাবে কাজ করতে চলছে, তখন চুলা থেকে আগুন তার শরীরে লেগে গেছে, এরকম হতে পারে। তাহলে সেই আগুন থেকে বাঁচার জন্যে আমাদের কি করতে হবে, যে ইয়া নাফিউ এই নামটি কমপক্ষে 41 বার পাঠ করব। পাঠ করার পরে আমরা পাক শাক করতে শুরু করে দেবো ইনশাআল্লাহ। যে আল্লাহর রহমত আমাদের এরকম দুর্ঘটনা কখনোই ঘটবে না। এরপরে যদি কেউ সাগরে যায় বা ট্রলার পার হবে বা লঞ্চ পার হবে বা প্লেনে করে সে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যাবে, তখন কি হবে, যে ওই ব্যক্তিটিকে আল্লাহ এই নামের গুণে খুব সুন্দর মতো পৌঁছে দেবে। তার কখনো আগুনে, পানিতে, গাড়িতে, স্টিমারে, প্লেনে তার মৃত্যু হবে না ইনশাআল্লাহ। এরপরে দেখা যায় কি, মানুষ দেশ থেকে বিদেশে যায়, বিদেশে গেলে দেখা গেছে যেই কাজের উদ্দেশ্যে গেছে তখন বিদেশে এই কাজ বাদ দিয়ে তাকে অন্য কোনো কাজ দিয়েছে। যে কাজটা সে জানে বাংলাদেশে সে শিক্ষা নিয়েছে, এখন বিদেশে যাওয়ার পরে তাকে অন্য কাজ দেওয়া হয়েছে, এখন সে ওই কাজ তো করতে পারে না, তখন খুবই কষ্টে তার জীবনযাপন কাটছে। বাংলাদেশেও কাউকে বলতেও পারছে না, আবার সেখানে সে দেখা যায় সেই কাজ করতেও পারছে না। তো এখন কি করবি? এখন দেখা যায় কি হলো, তখন সেই ব্যক্তিটি এই নামটি প্রতিদিন জিকির করতে থাকবে, পাঠ করতেই থাকবে, ইয়া নাফিউ ইয়া নাফিউ। এই নামটি যখন অন্তরে জিকির করতে 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 ইনশাআল্লাহ আল্লাহর রহমত এই নামের গুণে তাকে সে যেই কাজটি জানে, যেই কাজটি তার জন্য কষ্টদায়ক নয়, সেই কাজের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে হে সমস্ত জগতবাসী, আপনাদের সামনে আজকে এই আলোচনাগুলো কেন এনেছি? দেখেন, এই পৃথিবীতে অনেক মানুষই এরকম বিপদগ্রস্ত হয়ে থাকে, তারা না পারে করতে, না পারে সইতে, না পারে কাউকে কইতে। তাই বলবো, আল্লাহর 99 নামের ইয়া নাফিউ ওই নামটি সর্বদা যদি জিকির করা হয়, সর্বদা যদি এই নিয়মগুলো পালন করা হয়, ইনশাআল্লাহ আল্লাহর রহমত তার সফল হবেই। তবে আজ আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে এসেছি, এই কথাগুলো আল্লাহর নামের উপরে ছাড়া হলো। আপনাদের কেমন লাগলো তাও জানাবেন, এবং আমাদের এরকম আলোচনা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে যেন আপনাদের কাছে আরও ভালো ভালো আলোচনা পৌঁছে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।